বিপুল পরিমাণ জমি, কয়েক একর জমি, কিন্তু কয়েক হাজার একর জমি কিন্তু এইভাবে তার শ্রেণী পরিবর্তন করা হয়, তার একেবারে মালিকানা পরিবর্তন করা হয়, করে বিক্রি করা হয়। এই যখন সুজয় হাজরাকে প্রাথমিকভাবে পুলিশ গ্রেপ্তার করে, তারপর থেকে কিন্তু সুজয় হাজরা মুখে কুলু পেটেছিল, কিন্তু পুলিশের জেরায় বাধ্য হয়ে সে কিন্তু মুখ খোলে এবং শুধুমাত্র সুমিত রায় নয়, একাধিক নাম উঠে এসছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি, এবং তার মধ্যে একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। এর মধ্যে সুমিত রায়ের টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে, এমন তথ্য পাওয়ার পরেই কিন্তু পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে কিন্তু তল্লাশি চালায়, কিন্তু এখনো পর্যন্ত সুমিতকে পাওয়া যায়নি। সুমিত কিন্তু গা ঢাকা দিয়েছে এবং সৈকত যে কথাটা কিছুক্ষণ আগে বলছিল যে শুধুমাত্র শালবনী থানার পুলিশ নয়, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তারা কিন্তু একেবারে হন্যে হয়ে খুঁজছে যে সুমিত রায় এই মুহূর্তে কোথায় রয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, যেটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু সুমিতের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে, এবং কোথায় সুমিত রয়েছে এটাই কিন্তু এখন জানার একমাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকরা। এবং সুমিত এই ঘটনায় কিভাবে ইনভলভ ছিল, যখন উনি ব্লক সভাপতি ছিলেন, এই ব্লক সভাপতি বলছি জেলা সভাপতি, সেই সময় যে কমপ্লেনেন্টের অভিযোগ, যে কমপ্লেনেন্টের কাছে 10,000 টাকা নিয়েছিল শালবনী অন্তর্গত কোনো জায়গা তাকে কারখানা করার জন্য করে দেবে, সে টাকাও ফেরত দেয়নি আর জায়গাও সে পায়নি। পরবর্তীকালে গেলে পরে রিফিউজ করা হয় টাকা দেওয়ার জন্য, যে ফেরত দেবে না বলে ভাগিয়ে দেয়। এটা মূলত অভিযোগ। এই অভিযোগের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জায়গাগুলো, যে জায়গাটা নিয়ে অভিযোগ ছিল, এরকম একাধিক জায়গা যেটা সরকারি জায়গা ব্যক্তিগত নামে কনভার্ট করে ওখানকার দিদেন বিএলআর যে ছিল সেই বিএলআর সাথে যোগ সাজেস্ট করে বিভিন্ন লোকের নামে রায়তি করে নিয়েছে। এই সরকারি জায়গাটাকে ব্যক্তিগত রায়তি করে এই জায়গাগুলো পরবর্তীকালে প্রমোটিং করে বিক্রি করছিল, ফ্ল্যাট করছিল, এই অভিযোগ।